আমার সরকারের কিন্তু পরোক্ষ না প্রত্যক্ষভাবে এই ফিল্মের মানে বাজেটও আছে। এই পাশ্চাত্য স্ক্রিপ্টের ফিল্ম আমার দেশের বাংলাদেশে এটি চিত্রায়িত হতে যাচ্ছে। নারীরা সেদিন যেভাবে পোশাকের স্বাধীনতা দেখালেন, ট্রান্সজেন্ডার বা সমকামীরা যেভাবে তাদের অবস্থার জানান দিলেন, তা অবশ্যই আমাদের চোখ, আমাদের কান বা বিবেক তা প্রত্যাখ্যান করেছে। আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের সমাজ ব্যবস্থায় আমরা কিভাবে করে এগুলোকে নিয়ে আসতে পারি এবং টিভি মিডিয়া তাদের প্রচারণাকে সমান সমান করতে বলেছে, এটির ভয়াবহতা কিন্তু আমরা বুঝতে পারছি। হ্যাঁ, দেখেন, আমার শরীর আমার সিদ্ধান্ত নিয়ে যখন আমরা কথা বলেছিলাম তখন বলা হয়েছে শুধুমাত্র এটি কি বিবস্ত্র হয়ে যাওয়ার কথা বলছে, মোটেও তা না। পশ্চিমা মানবাধিকার অনুযায়ী আমার শরীর আমার সিদ্ধান্ত, মানে আমার যা খুশি তাই করব, অন্য কেউ বলার কি, ব্যক্তি হিসেবে অন্যের ক্ষতি না হলেই চললো। এখানে সমাজ সংস্কৃতি কোনো বিষয় নয়। যৌন তৃপ্তি লাভ করা যেভাবেই হোক, সেটা সমলিঙ্গের যৌনতা, হস্তমৈথুন, পরকীয়া, পতিতালয়ের মাধ্যমে যৌন তৃপ্তি হওয়া, যা আমাদের সমাজ এবং ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। এই কমিশনের সদস্যরা মিডিয়া ব্যবহার করে মানে বলেছেন, টক শোতে বলেছেন, আপনারা সবাই শুনেছেন, বলেছে আমরা এই শব্দগুলো বলতেই থাকবো, শোনাতে শোনাতে সবার কান নাকি মানে আমাদের কান সয়ে যাবে। শুধু তাই না, প্রতিবেদনে যা লিখেছে তা আমাদেরকে চোখে শোয়ানোর জন্য, কানে তো বলেছেন, চোখে শোয়ানোর জন্য সেদিন জাতীয় সংসদ ভবনের সামনে তাদের সুপারিশমালা বাস্তবায়নের একটি প্রদর্শনী আমরা দেখেছি। আমি বিনয়ের সাথে বলতে চাই, নারীরা সেদিন যেভাবে পোশাকের স্বাধীনতা দেখালেন, ট্রান্সজেন্ডার বা সমকামীরা যেভাবে তাদের অবস্থার জানান দিলেন, তা অবশ্যই আমাদের চোখ, আমাদের কান বা বিবেক তা প্রত্যাখ্যান করেছে। বিষয়টা আমি এভাবে দেখছি, নারী কমিশনের লিখিত একটি যদি ফিল্ম থাকে, সম্ভবত সেই ফিল্মের আমরা একটা ট্রেইলার দেখলাম সেদিন। এখন সেই ট্রেইলারের পরবর্তী পুরো ফিল্মটি যদি আমাদের দেশে বাস্তবায়িত হয়, তাহলে এটার পরিণাম কি হবে আমাদের বুঝতে হবে। এর চেয়েও আরো বেশি দুঃখজনক হচ্ছে, সেই প্রোগ্রামে আমরা আমাদের সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে অংশ নিতে দেখেছি। তার মানে আমার সরকারের কিন্তু পরোক্ষ না প্রত্যক্ষভাবে এই ফিল্মের মানে বাজেটও আছে। এই পাশ্চাত্য স্ক্রিপ্টের ফিল্ম আমার দেশের বাংলাদেশে এটি চিত্রায়িত হতে যাচ্ছে। কিন্তু তিনি কেন অভিশপ্ত হলেন? কারণ তিনি সমকামিতাকে সমর্থন করেছিলেন। আমরা কি দেখেছি, ফ্যাসিস্ট আমলে যখন ট্রান্সজেন্ডারকে বই থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হলো, শিক্ষকদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। এই যে আরো এখন যখন এগুলাকে বাদ করা হবে, এগুলো হয়তো আরো অনেক ধরনের অত্যাচার হতে পারে, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সমকামিতাকে কোনোভাবেই সমর্থন করব না। আরেকটি কথা, কোরআন কিন্তু শুধুমাত্র মুসলিমের কোনো গ্রন্থ নয়, এটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের কল্যাণের জন্য যেহেতু নাজিল হয়েছে, তাই আমি বলতে চাই যে মুসলিম বাবা মা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত বাবা মারা আছেন, আপনারা যদি আপনাদের সন্তানকে এই সমকামী শিক্ষা এবং এই সমাজ থেকে রক্ষা করতে চান, এখনই আমাদেরকে এই সমকামী সুপারিশকে না করতে হবে এবং চলুন সবাই একসাথে মিলে একটি মানবিক ভ্রাতৃত্বের বাংলাদেশ গড়ে তুলি।